ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন তার রহমতের দৃষ্টিতে তাকাইবে না। পুরুষে যে এই যে টাকুর উপরে কাপড় পরতে হবে, কোন ব্যক্তির টাকুর নিচে যদি কাপড় পরে, সাইন্টিফিক গবেষণা করছেন মানুষের প্যারালাইসিস যে হয় এই জায়গাটা থেকে মানুষের তাপ উৎপন্ন হয়। সুবহানাল্লাহ। আর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন পুরুষ যদি এইটা সর্ব সময় যদি সালাত করে, ওঠা বসা করে, কোন এক সময় থেকে দেখা যায় সারা দিন রাতের ভিতরে এই জায়গাতে তাপ সঞ্চালন হয় না, এক পর্যায়ে ওই লোকটা তার প্যারালাইসিস হওয়ার 100% এর মধ্যে 99% প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন পুরুষ ব্যক্তি, কোন যুবক ব্যক্তি যদি তোমার এই যে পেট বড় কাপড় চোপড় যাই পড়ে টাকুর নিচে পড়লে তোমার জন্য এই সমস্যা হয়ে যাবে। এটা কি আল্লাহ রাসূলের সারা জীবনের আদর্শ, তার হাদিসগুলো গবেষণা করলে প্রত্যেকটা গবেষণী আপনার জীবনের জন্য কার্যকর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সবচেয়ে কার্যকর হয়ে যাবে। এক নম্বর প্রকার বিশেষ করলে এই কাজ করা হবে না। যারা টাকুর নিচে কাপড় পরে অনেক কাছে জড়িয়ে বন্দি করে, বাজার বেজাবেন না, অনেকে পায়ের নিচে প্যান্ট করেন। আপনি প্যান্ট করেন, এটা তো আপনি খ্রিস্টানদের অনুসরণ। আপনি প্যান্টকে টাকুর নিচে দেবেন। আপনি মুসলমান যদি গাড়ি করেন, আপনার টাকুর পরে কাপড় থাকতে হবে। আল্লাহ আপনার কাছে দেখবো না, তাহলে আপনি আল্লাহর বান্দা বলেন কিভাবে দেখবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুদের 15-16 নম্বর আয়াতে বলেছেন প্রদর্শন প্রিয়তা করা যাবে, আমলগুলো নষ্ট হয়ে যাবে। অনেক বাজারে আমার কথাটা যাবে না, চুলের এমন কাটি মারে, এই চুলের যে কাটি মারে এটা কবিরা গুনাহ। এমন করে মাথাতে ফাঁদে, পিছনে ফাঁদে, আবার পিছনে হাইয়া দেয়, এখানে লাভ চিহ্ন দুইটা বসিয়ে দেয়। প্রদর্শন প্রিয়তা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন যুবক যদি করো তার 11 শ্রেণী মানুষের আমল নষ্ট হয়ে যাবে। তার মধ্যে একটা হলো যে দুনিয়াতে এই রকম সাকসিকের ভিতরে তুমি থাকো, তোমার আমলগুলো নষ্ট হয়ে যাবে। কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল হুদের 15 নম্বর আয়াতে বলা হয়েছে মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাওয়াফি ইলাইহি মা'আমালুহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইয়াবখাসুন। আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়ার সাকসিক, দুনিয়ার জামজমক যারা পছন্দ করে তাদের জন্য আখিরাতে কোনো কিছুই থাকবে না। দুনিয়ার জমিন হইতে আল্লাহ নিজে আয়াতে বলেন তাদের দুনিয়ার জমিনে তাদের কৃত কর্মের ফল আল্লাহ বলেন ভোগ করতেই হবে। এরকম আছে না? অনেকে আছে এরকম কাজ করে, ভিন্নতম কাজ করে মানুষ বাইরে নরসুল্লাহ বলেন মানুষ তো মারা হত্যা করা খুবই যাচ্ছে। আবার জন্য কি দুনিয়ার জমিনে সূরাতুন নিসা 17 নম্বর আয়াত হয়ে দেখে বলছেন খলিদান ফিহা। আল্লাহ বলেন দান দিয়েছেন কেন? তা দেন স্থায়ী মানুষ মারা যাওয়ার পরে তুমি কি হত্যা করো, মারা যাওয়ার পর কবরে শাস্তি হবে, কিয়ামত পর্যন্ত। তারপরে এটা আল্লাহর কাছে সেদিন আল্লাহ মাফ করবে কিনা, করবে কি করবে এটা আমার ইচ্ছা, কিন্তু কবরের থেকে কিয়ামত পর্যন্ত তার জন্য জাহান্নাম। খলিদান শব্দের অর্থ স্থায়ী, জাহান্নাম সেখানে থাকবে। কি কারণে? যে মানুষ হত্যা করা কবিরা গুনাহ। একটা মানুষকে বানায় দিতে পারবা, একটা মানুষকে হত্যা করবা। কিছুদিন আগে তরফ করে দেখলাম নেটের ভিতরে একটা মানুষের মাইয়া পরে মাথা ছেড়ে দিয়ে পিছনে হাত দিয়ে বসে আছে। মানুষই তো মারছে, যেভাবেই হোক মারছে। আবার কিছুদিন আগে দেখলাম মানুষ মারা পরে ওর লাশের উপরে ড্যাম দিছে, লাশের উপরে তার পাথরকে মারছে। এগুলো নিকৃষ্ট কাজ মানুষ করতে পারে। নিকৃষ্ট কাজ হয়ে থাকে। একটা ব্যবসায়ীকে এইভাবে পাথর দিয়ে মানুষ চাইছে এভাবে। এই জন্য বলা হয়েছে যে অন্যায় যে করে আর অন্যায় যে অন্যায় প্রতিবাদ করা শিখতে হবে। কিভাবে শিখবে? বর্তমান জামানায় আমি একটা কথা বলি, সূরাতুল কলমের যে চিন্তা বাবা ফুলকির আছে পৃথিবীর জমিনে আল্লাহ নিজে আয়াত নাযিল করে বলছেন পৃথিবীর জমিনে আপনাকে আমি উন্নত চরিত্রের অধিকারী করে বানাইছি। সুবহানাল্লাহ। ইন্নাকা আলা কুলুবিন আযীম। একমাত্র রাসূলের ক্ষেত্রে বলছেন। আর আমরা যে নামাজ পড়ি রাসূলের শান সুপথ মানুষের কাছে উঠে গেছে। রাসূল দোয়া করছে না, আমরা দোয়া করতে মন চায় না। আর দোয়া করলে দিন গরম হবে। দোয়ার ভিতরে অসংখ্য হাদিস আছে। বলা হচ্ছে যে ব্যক্তি দোয়া করবে তার অশ্রু ঝরিয়ে পড়ার আগে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ।
অস্ত্র বাইরে নিয়ে আনা, দোয়া করবে, দিন নরম হবে, অস্ত্রটা ঝরবে, আপনার দোয়া কবুল হওয়ার সকলে সুবহানাল্লাহ। এই জন্য আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর জমিনে আপনাকে উন্নত চরিত্র দিকে বানাইছি, আর আল্লাহ স্বয়ং তার এমন মুজিজা এবং রহমত বরকত দিয়েছেন যে তিনি বিষ যদি থাকতো থুতু দিলে বিষ মুক্ত হয়ে যেত। সুবহানাল্লাহ। আর সামনে কাটে ডাক্তার কাছে ইনজেকশন বা কবিরাজ থাকলে অনেকে যারা করে, অনেক বিশ্বাস করে না, কারণ মানুষের ভিতরে আমল ছুটে গেছে গা, কারণ যারা যদি কাজ না হলে মারা যাবে ইনজেকশন। তাদের যুগে এরকম ছিল, এর অসুখ হয়েছে, নিয়ে আসছে এক ইহুদির সামনে কামড় দিচ্ছে, এক সাহাবীর কাছে নিয়ে আসছে, নিয়ে আসার পরে বলছে কি হয়েছে, বা সাপে কামড় দিচ্ছে, নিয়ে আসো, ছোট থেকে থুতু দিতে নাড়িয়ে দিচ্ছে, সাপে বিষ মুক্ত হয়ে গেছে। সে বলছে যে আমি খুশিয়া আপনাকে একটা ছাগল দিয়ে বুখারি হাদিস আছে, ওই বিনিময়ে আমি একটা কিছু আপনাকে দিতে চাই। ঠিক আছে, আল্লাহ রাসূল নিচ্ছে। সর্বক্ষেত্রে বিনিময় নেওয়া জায়েজ না, সব চিকিৎসায় বিনিময় নেওয়া জায়েজ না, যদি খুশি আপনাকে দেয় সেটা জায়েজ আছে, কিন্তু চাইয়া দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বললেন কি করছো, যে হুজুর এই গরম আছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমার একটা অংশ বাড়বে, এই জন্য চিকিৎসা জায়েজ আছে, যার খুব চিকিৎসা অসুখ আছে। পৃথিবীতে 3000 লোক আছে